নমস্কার বন্ধুরা, রান্নাঘর ঐতনমিতে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ বাঁধাকপির শাক। তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি সয়াবিন, ছোট ছোট করে আলু, টমেটো, আদা কুচি আর 3টে কাঁচা লঙ্কা। এসবগুলো আমি ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সয়াবিনও ভিজিয়ে নিয়েছি। এখানে দেখো বাঁধাকপি আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমাদের বাঁধাকপিটা যতই ছোট করে কাটা হবে ততই ভালো হবে। সবগুলা জিনিস রেডি করে এখন আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার জন্য রেখে দেব। কড়াইটা গরম হয়ে গেলে পরে তার মধ্যে অ্যাড করে দেব সর্ষের তেল। আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর গরম হওয়ার জন্য রেখে দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে পরে আমি তার মধ্যে দিয়ে দেব শুকনা লঙ্কা। আমি এখানে 3টে শুকনা লঙ্কা দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু নেড়েচেড়ে ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে পরে আমি তার মধ্যে অ্যাড করে দেব গোটা জিরে। গোটা জিরেটাকেও ভালো করে নেড়েচেড়ে ভাজা করে নেব। এখন তার মধ্যে অ্যাড করে দেব আমাদের আদা কুচিগুলো, কারণ এই বাঁধাকপি শাকের মধ্যে আমি কোনো ধরনের পেঁয়াজ রসুন দেব না, একদম নিরামিষই করব। আদাটা ভালো করে নেড়েচেড়ে যখন এটা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরেই আমি তার মধ্যে অ্যাড করে দেব ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো। এখানে আমি আলুগুলা দিয়ে দিয়েছি। এখানে আলুগুলা বেশি বড় সাইজের করব না, আমি একদম ছোট ছোট করে দিয়েছি। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা করে নেব। এখানে আমি আলুটা একটু আগেই দিয়ে দিলাম, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আলুটাকে ভালো করে নেড়েচেড়ে আমি ভাজা করে নিচ্ছি। এখন তার মধ্যে অ্যাড করব একটু হলুদের গুঁড়ো। আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর লবণও দিয়ে দিলাম। লবণ আর হলুদটা দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভাজা করে নেব। আমি একসাথেই এখানে লবণটা দিয়ে দিয়েছি যতটুকু আমার শাকের মধ্যে পরিমাণ লাগবে। তারপর আমি আলুটা ভাজা করার পর এখানের মধ্যে দিয়ে দেব ভিজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনটা দেওয়ার পর আমি আলু আর সয়াবিনটাকে একসাথে মিশিয়ে আর অল্প সময় ভাজা করে নেব, যাতে করে সয়াবিনের থাকার জলটা যেন শুকিয়ে যায় আর একটু ভাজা ভাজাও হয়ে যায়। এটাকে ভালো করে নেড়েচেড়ে ভাজা করে নিচ্ছি। এই শীতের মৌসুমে বাঁধাকপির শাকটা সবারই মোটামুটি প্রিয়, তাই না? আর নিরামিষের দিনে কি রান্না করব, এটা তো একটা বড়ই চিন্তা থাকে। এরকম সয়াবিন দিয়ে বাঁধাকপির শাক করে নিলে পরে আর কি চাই বলো। আর এই ঠান্ডার সময় বাঁধাকপির শাকটা খেতেও কিন্তু দারুণ লাগে। আমাদের আলু সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এখন আমি তার মধ্যে অ্যাড করে দিয়েছি বাঁধাকপি কুচোনোগুলো। এই বাঁধাকপিটা যত বেশি কুচিয়ে কাটতে পারবে ততই শাকটা দারুণ হয় খেতে। এখানে আমি বাঁধাকপিগুলো অ্যাড করে এখন সবগুলা একসাথে মিশিয়ে নেব। আলু আর সয়াবিন বাঁধাকপির সাথে যেন একদম মিশে যায়, ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব বাকি মশলাগুলো। এখানে আমি দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দেব তার মধ্যে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা অর্ধেক করে। তার সাথেই দিয়ে দেব আমাদের কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো দেওয়ার পর এই সবগুলা জিনিস একসাথে মিশিয়ে নেব। লবণ তো আমরা আগেই দিয়ে দিয়েছি আর দিতেও হবে না।
এখন এগুলাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচের মধ্যে রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট পর দেখো বাঁধাকপি শাকটা একদম হয়েই আসছে। আমি মিডিলে 2-1 বার নেড়েচেড়ে দিয়েছি। বাস বাঁধাকপির আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, টমেটো সিদ্ধ হয়ে গেছে। বাস এখন তার মধ্যে 1/2 চামচ গরম মশলা আর ধনিয়া কুচি উপর থেকে দিয়ে দিলেই হয়ে গেল আমাদের নিরামিষ বাঁধাকপির শাক। এই বাঁধাকপির শাকটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার ঘরে ট্রাই করে নেবে, দেখবে খুব ভালো লাগে খেতে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাইলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আর এই বাঁধাকপি শাকটা কেমন হলো খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। ধনেপাতা আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিয়েছি। এখন শুধু গরম গরম সার্ভ করার পালা। এই বাঁধাকপি শাকটা রুটি পরোটার সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর তো গরম ভাত, ডাল আর এই বাঁধাকপি শাক হলে জমেই একদম ক্ষীর। আর একবার কিন্তু এই বাঁধাকপি শাকটা ট্রাই করার অনুরোধ রইল সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও। টাটা।